আসাদউদ্দিন ওয়েসি এবার তিনি মুখ খুলেছেন কাশ্মীর প্রসঙ্গ নিয়ে। কাশ্মীর নিয়ে এতদিন যখন রাজ্যের দেশের বিভিন্ন জায়গার নেতা নেতৃত্বরা মন্তব্য করছিলেন, আর ইতিমধ্যেই ওয়াটার স্ট্রাইক শুরু হয়ে গিয়েছে, জল বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানকে, আর সমাজ মাধ্যমে যখন বিভিন্ন বিষয় ভাইরাল হচ্ছে যে একটু জলের জন্য নাকি হাহাকার লেগে গেছে পাকিস্তানে, আর ঠিক সেই সময় ঘুরে দাঁড়িয়েছেন একজন, ভারতের জন্যই ঘুরে দাঁড়িয়েছেন, ভারতের জন্য কথা বলেছেন, মুখ খুলেছেন ভারতবর্ষকে নিয়ে। ये बार बार पाकिस्तान ये कहता है कि हम न्यूक्लियर बॉम्ब हमारे पास है, एटॉमिक बॉम्ब है। याद रखिए, अगर आप किसी मुल्क के अंदर जाकर मासूम लोगों को मारेंगे तो कोई भी मुल्क खामोश नहीं बैठने वाला है, चाहे हुकूमत किसी की भी हो। मगर इस तरह से आकर हमारी भारत की सरजमीन पर हमला करना और मजहब पूछकर किसी को गोली मारना, तुम कौन से दीन की बात कर रहे हो? तुम तो खवारिज से बदतर हो, तुम तो आईसिस के जानशीन हो जो हरकत किए हैं। এই যে নেতার বাইট আপনাদেরকে শোনালাম, একেবারে ভিডিও শুরুতে তিনি বলেছেন যে নিউক্লিয়ার নিয়ে তো অনেক সময় অনেক মন্তব্য করছে পাকিস্তান, কিন্তু মনে রাখতে হবে বারবার যদি আক্রমণ করতে হয় বা আক্রমণ করে ফেলে, তাহলে কিন্তু যে দেশে আক্রমণ হচ্ছে সেই দেশও ছেড়ে কথা বলবে না। ফলে একেবারেই নাম না করেই বিভিন্ন ইস্যুকে তিনি যেন সামনে তুলে নিয়ে এসেছেন, অবশ্যই পাকিস্তান এবং ভারতের প্রসঙ্গকে। আপনারা জানেন ইতিমধ্যেই কাশ্মীরের পেহেলগামে কি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনা আপনাদের সামনে প্রত্যেক দিন তুলতে, বলতে এবং ব্যাখ্যা করতেও আমাদের অত্যন্ত খারাপ লাগে, কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হয়। আর সেই ঘটনাটার প্রসঙ্গেই মুখ খুলেছেন এই নেতা। कश्मीर हमारा अटूट हिस्सा है और रहेगा इंशाअल्लाह, तो कश्मीरी भी हमारा अटूट हिस्सा है। हम कभी भी कश्मीरियों के खिलाफ ये जो टीवी चैनल पर ये बड़े बड़े एंकर बैठकर गुफ्तगू कर रहे हैं, बेशरम है ये पूरे एंकर। अगर कश्मीर हमारा अटूट हिस्सा है और रहेगा तो कश्मीरी भी हमारा अटूट हिस्सा है। कैसे हम उन पर शक कर सकते हैं? वो कौन था जो दहशतगर्दों से उनका हथियार लेते हुए जिसकी जान चली गई? वो कौन था जो अपने कंधे पर जख्मी लोगों को बिठाकर 40 मिनट चलकर नीचे लेकर आया? वो कौन था? वो कश्मीरी था जो एक मासूम बच्चे को उठाकर उसकी जान बचा रहा था। তিনি বলেছেন যে মাথায় রাখতে হবে যে কাশ্মীর নিয়ে এত সমস্যা, আপনারা তো ইতিমধ্যেই জানেন যে কাশ্মীরের প্রসঙ্গ আর এই জায়গাটাকে নিয়ে সমস্যা, নানান রকম বচসা, নানান রকমের যে বারবার যে বিভিন্ন গল্প, ইস্যু, কূটনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্ন মন্তব্য করে থাকেন যে এই জায়গাটা আসলে কার, যে দেশ দিয়ে বলে তার। আর শুধু সেই জায়গাটাকে নিয়ে যে ইস্যু হচ্ছে, তখনই এই নেতা তিনি আবার বলছেন যে কাশ্মীর আমাদের। তাই খুব স্বাভাবিকভাবেই কাশ্মীরের যে মানুষজন রয়েছেন তারাও এ দেশেরই অংশ। ফলে পরিষ্কার করে দিচ্ছেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ যে কাশ্মীর আমাদের, এবং কাশ্মীরে থাকা বা বসবাস করা যে সকল মানুষ রয়েছেন তারাও আমাদের। আবার একই সঙ্গে চোখ রাঙিয়ে দিচ্ছেন, অ্যালার্ট করে দিচ্ছেন যে যদি নিউক্লিয়ারের কথা হয় বা যদি আক্রমণের প্রসঙ্গ সামনে আসে, তাহলে কিন্তু আক্রমণ হলে ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না। অর্থাৎ সর্বদল যে বৈঠক হয়েছে সেই বৈঠক নিয়েও বিভিন্ন প্রসঙ্গ উঠেছে, কেউ উপস্থিত ছিলেন, কেউ ছিলেন না। আবার সেই সর্বদল বৈঠক সকল বিরোধীদেরকে এক টেবিলে বসে একত্রিত করে দিয়েছে যে দেশ আগে, নেশন ফার্স্ট। আর সেই দেশের হয়ে এবার মুখ খুলেছেন এই সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ বলুন, নেতা বলুন, যাই বলুন, তিনি কিন্তু বলছেন যে তিনিও সঙ্গেই রয়েছেন। অর্থাৎ পাকিস্তান যদি এতটুকু বেগরবাই করে, তাহলে কিন্তু এই ভারতবর্ষ বা ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের সরকার ছেড়ে কথা বলবে না। এই ভিডিও আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো এই ভিডিও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যে বিভিন্ন রকম নেতা নেতৃত্বর যে মন্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেগুলোর ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি খুব স্বল্প মাত্রাতে হলেও, সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের কমেন্ট বক্স খোলা রইল আপনাদের মূল্যবান মতামতের জন্য।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে।